জামায়াতকে নিষিদ্ধ করতে এলে ইতিহাস মুছে যাবে বলেছেন মাসুদ সাঈদী। পিরোজপুর প্রতিনিধি হাসান মামুনের ভিডিও চিত্রে প্রতিবেদন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পিরোজপুর 1 আসনের মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ বিন সাঈদী। তিনি বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘ 15 বছর ধরে একটি রাষ্ট্র সংস্কারমুখী ও গঠনমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন করে এসেছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করেছেন। এরই ধারাবাহিকতায় 5ই আগস্ট এসেছে একটি নতুন বাংলাদেশের সূচনার দিন হিসেবে। তিনি আরো বলেন, যারা এখনো মনে করেন শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরবেন তারা বোকার স্বর্গে বাস করছেন। যারা জামায়াতের মিছিলের অংশগ্রহণকারীদের তালিকা করছেন তাদের জানিয়ে দিচ্ছি আমরাও তাদের তালিকা করছি। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও পিরোজপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসহাক আলী এবং ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলা সভাপতি ইমরান হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। দর্শক, আপনারা দেখছেন আজকের এই জামাতের যে জনসভা, সেই জনসভা যে আনন্দ মিছিল, সে আনন্দ মিছিল যেন এখন লোকে লোকান্ন হয়েছে এবং জনসমুদ্রে পরিণত হয়েছে। পিরোজপুর থেকে আমাদের হাসান মামুনের পাঠানো প্রতিবেদন থেকে আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে জনসভাটির জন্য একটা অন্যরকম রূপ দিয়েছে। জামাতকে একটা শক্তিশালী করার জন্য পিরোজপুরে একটা বিশাল চেষ্টা করে যাচ্ছেন মাসুদ সাঈদী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে। তিনি কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিলেন সাবেক এবং তিনি কিন্তু এই আসনের সংসদ সদস্য হিসাবে এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন, যেহেতু তার নির্বাচনী প্রতীক চূড়ান্ত বলে বিবেচিত হয়েছে। দর্শক, আপনারা যারা আমার সাথে রয়েছেন তারা অবশ্যই দেখছেন যে পিরোজপুরের জামাতের যে অবস্থান, এটা জামাতের ঘাঁটি হিসেবে চিহ্নিত। আপনারা যারা আমার সাথে রয়েছেন, এই পিরোজপুরের জামাতের ঘাঁটিতে জামাত মিছিল করছে, সেটা একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। নিউজটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।